আপনার বাসায় যত দামি গহনাই থাক, যত দামি আসবাবপত্র বা ইলেকট্রিক সামগ্রী থাক, তার চেয়ে বেশি উপকার করবে এক টুকরা ফিটকারি। এই এক টুকরা ফিটকারি কীভাবে স্বর্ণ রূপার চেয়েও আপনার কাজে লাগবে, সেই সম্পর্কে যদি আপনি জানতে চান, কোন রোগের কারণে কিভাবে ব্যবহার করবেন বিস্তারিত আমি আপনাকে জানিয়ে দিব, যা আপনার অনেক টাকার খরচের হাত থেকে আপনাকে বাঁচিয়ে দিতে পারে। এক নম্বর হলো, হঠাৎ যদি আপনার পায়ের রগে টান ধরে, অর্থাৎ শিরায় যদি টান ধরে ব্যথা হয়, তাহলে এই ফিটকারির সাথে হলুদের গুঁড়ো মিশ্রণ করে পেস্ট করে যদি লাগিয়ে দিতে পারেন, সাথে সাথে আপনার ওই রগে টান ধরা ব্যথা অনেক উপকার পেয়ে যাবেন। এছাড়া যদি গলা ব্যথা কাশি হয়, তাহলে এই ফিটকারি পানিতে ফুটিয়ে যদি সেই পানি দ্বারা গড়গড়া করা যায়, তাহলে কিন্তু গলা ব্যথা এবং কাশির দ্রুত উপকার হয়। এছাড়া যাদের মুখে ব্রণ হয়, দীর্ঘদিন যাবৎ ব্রণ, এই ব্রণ দূর করতে এই ফিটকারির গুঁড়ো করে নিতে হবে, সাথে গোলাপ পানি বাজারে কিনতে পাওয়া যায়। এই গোলাপ পানি আর ফিটকারি মিশ্রণ করে যদি মুখে লাগিয়ে দেয়, তাহলে কিন্তু এই মুখের ব্রণ দূর হতে অনেক কার্যকরী। এছাড়া যাদের চুলকানি হয়, চুলকানি তো সমস্ত শরীরে একসাথে হয় না, নির্দিষ্ট কোনো জায়গায় হয়। যদি নির্দিষ্ট জায়গায় চুলকানি থাকে, তাহলে এই ফিটকারি ভেজানো পানি দিয়ে যদি নিয়মিত পরিষ্কার করতে পারে, তাহলে কিন্তু উপকার হয়। এছাড়া হঠাৎ করে যে কোনো বাসা বাড়িতে মহিলারা তরকারি করতে যায় বা ছোট বাচ্চারা খেলা করতে যায়, হাত পাও কাইটে গেলে বা চামড়া ছিলে গেলে, তখন যদি এরকম একটু ফিটকারি বাসায় থাকে, সাথে সাথে একটু পানি দিয়ে যদি সেখানে ঘষে দেয়, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে এবং কোনো ইনফেকশন হবে না। সবচেয়ে বড় কথা হলো, কোনো ধরনের খারাপ কোনো কিছু সেই কাটা জায়গায় হবে না এবং রক্ত পড়া বন্ধ করে দিবে। এছাড়া যাদের দাঁতের ব্যথা, দাঁতের মাড়ি ফোলা, দাঁতের মাড়িতে ঘা, দাঁতের মাড়ি ফুলে যায়, পিক পড়ে, এই সমস্ত সমস্যা যাদের, তারা যদি এই ফিটকারি ভেজানো পানি একটু গরম করে যদি কুলকুচি করতে পারে, তাহলে কিন্তু এই দাঁতের ব্যথা, দাঁতের গুঁড়ার যে পাকা বা পুষ পড়া, এখান থেকে উপকার পাবে। যাদের চোখে হঠাৎ করে পানি পড়ে, অনেকেই বলে যে বাতাস লাগছে বা অন্য কোনো কারণে চোখে ময়লা গেলে এই চোখে পানি পড়ে, এই চোখে যদি পানি পড়ে, তাহলে এই ফিটকারি ভিজিয়ে সেই পানি ভালোভাবে সেকে 1-2 ফোঁটা যদি চোখে দেওয়া যায়, সাথে সাথে চোখ ঠান্ডা হয়ে যায় এবং চোখের জন্য চমৎকার উপকার। তবে পরিমাণে খুবই অল্প, 1 থেকে 2 ফোঁটা ব্যবহার করতে হবে। এছাড়া যাদের মুখে দুর্গন্ধ হয়, বিভিন্ন কারণেই হতে পারে, মুখে ব্যাকটেরিয়ার কারণে হতে পারে বা মুখের সমস্যার কারণে হতে পারে, তারা যদি এটি ব্যবহার করে, হালকা কুসুম কুসুম গরম পানির সাথে উপকার পেয়ে যাবে। এছাড়া যাদের বগলে বা আন্ডার আর্মে যদি দুর্গন্ধ হয়, ঘামের দুর্গন্ধ বা বিকট দুর্গন্ধ, পায়ে মোজার দুর্গন্ধ, তারা যদি এই ফিটকারি ব্যবহার করে, ফিটকারি ভেজানো পানি দিয়ে যদি পা এবং বগল পরিষ্কার করে, তাহলে কিন্তু সেই দুর্গন্ধ দূর হয়ে যাবে। এই ফিটকারি সম্বন্ধে যে তথ্যগুলি আমি জানিয়ে দিলাম, এই সম্পর্কে আপনার মতামত একটি কমেন্টসে রেখে যাবেন। ধন্যবাদ।